বুঝছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত ক্লাসের ন্যায় আজকেও ইলমুন নাহুর একটি গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ইলমুন নাহুর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তারকিব, জুমলা ইসমিয়ার তারকিবের সূত্র। তথা আপনারা যারা এই তারকিবগুলো পারবেন, আশা রাখি আপনাদের আর জুমলা ইসমিয়ার কোনো তারকিব নিয়ে চিন্তিত হওয়া লাগবে না। তো আপনারা যারা আছেন সকলে খাতা কলমে ইনশাআল্লাহ লেখার চেষ্টা করবেন। আমি বোর্ডে লিখে রাখছি, আগে মুখস্থ করেন, এরপর খাতায় উঠে নেবেন। আশা রাখি ইনশাআল্লাহ এই সূত্র নিয়মগুলো আপনারা জানলে তাহলে আর মাউসুফ সিফাতের তারকিব নিয়ে আপনার কোনো সমস্যা নেই। এরপরে আমরা 3টা স্টেপে জুমলা ইসমিয়ার তারকিবগুলো শিখব। আগে মাউসুফ সিফাত, এরপরে মুবতাদা খবর, এরপর মুজাফ মুজাফ ইলাইহি। এই 3টা নিয়মের তারকিবগুলো শিখলে মানে আমাদের উসুলগুলো শিখে রাখলে আর জুমলা ইসমিয়ার তারকিব নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আশা রাখি। তো আপনারা আগে আমার সাথে কয়েকবার পরে এরপরে খাতা লিখবেন ইনশাআল্লাহ। মারেফার পর নাকেরার পর নাকেরা হইলে, নাকেরার পর নাকেরা হইলে মাউসুফ সিফাতের তারকিব হইবে। মাউসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর নাকেরা হইলে, নাকেরার পর নাকেরা হইলে মাউসুফ সিফাতের তারকিব হইবে। মাউসুফ সিফাতের তারকিব হইলে নাকেরার পর একাধিক নাকেরা হইলে, নাকেরার পর একাধিক নাকেরা হইলে মাউসুফ সিফাতের তারকিব হইবে। মাউসুফ সিফাতের তারকিব হইবে। মারেফার পর মারেফা হইলে, মারেফার পর মারেফা হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। মারেফার পর একাধিক মারেফা হইলে, মারেফার পর একাধিক মারেফা হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলা হইলে, নাকরার পর জুমলা হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলায় ইসমিয়া হইলে, নাকরার পর জুমলা ইসমিয়া হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলায় ফেলিয়া হইলে, নাকরার পর জুমলায় ফেলিয়া হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলায় জরফিয়া হইলে, নাকরার পর জুমলায় জরফিয়া হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলায় শর্তিয়া হইলে, নাকরার পর জুমলায় শর্তিয়া হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। নাকেরার পর জুমলায় শিবে জুমলা হইলে, নাকরার পর শিবে জুমলা হইলে মৌসুফ সিফাতের তারকিব হইবে। মৌসুফ সিফাতের তারকিব হইবে। তো নাকেরার পর যে কোনো জুমলা হলে কি হবে? মৌসুফ সিফাতের তারকিব হবে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যারা অনলাইনে দেখতেছেন বা পরবর্তী আপনারা দেখবেন, আপনারা ভালোভাবে এগুলো মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। আশা রাখি আপনারাও জুমলা ইসমিয়া তারকিব অতি সহজেই শিখতে পারবেন। প্রিয় ছাত্র বন্ধুরা, আগামী ক্লাসে আমরা মাউসুফ সিফাতের পর আমরা ইনশাল্লাহ ক্লাস নিব মুবতাদা খবরের ক্লাস। তো আপনারা সকলে তৈরি থাকবেন। আসসালামু আলাইকুম।